হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও দেখো টেন্সের 30টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আগের দুদিন আমরা 1 থেকে 30 এবং 30 থেকে 60 পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা 61 থেকে 90 পর্যন্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, দিস কাস্টম হ্যাজ কাম ডাউন সিন্স টাইমস ইমেমোরিয়াল। তো এই কোশ্চেনটা তো কোথায় ভুল আছে? সিন্স রয়েছে, সিন্স রয়েছে যেহেতু, তাই দেখো হ্যাজ কাম হয়েছে। এ তো এটা তো নয়, ঠিক আছে, কিন্তু দেখো সিন্সের পরে দেখো একটা ওয়ার্ড রয়েছে টাইমস ইমেমোরিয়াল। ঠিক আছে, টাইমস ইমেমোরিয়াল এই কথাটা কিন্তু হয় না, এর বদলে কি হয়? টাইম ইমেমোরিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের কথাটা কি হবে? টাইম ইমেমোরিয়াল। এটা আমাদের কিন্তু সঠিক ওয়ার্ড। তো এখানে আমাদের ভুল ছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, হি সার্ভড অ্যাজ প্রেসিডেন্ট অফ দি লায়ন্স ক্লাব সিন্স 15 ইয়ার্স। আচ্ছা দেখো, এখানে প্রত্যেকটা অংশই ঠিক আছে, কিন্তু এখানে দেখো সিন্স 15 ইয়ার্স, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। আমি বলেছিলাম কি সিন্স সবসময় কি পয়েন্ট অফ টাইম বোঝায়, তাই তো, পয়েন্ট অফ টাইম। আর ফর, ফর কখন বসে? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে সিন্স যদি পয়েন্ট অফ টাইম হয়, কিন্তু এটা তো পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে না, 15 বছর ধরে এরকম বোঝাচ্ছে। তাহলে 15 বছর যদি ধরে বোঝায় বা পিরিয়ড অফ টাইম বোঝায়, তখন কি বসে? সিন্সের বদলে কি বসবে? ফর বসবে। তো এখানে আমাদের ভুল ছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 63 দাগ, হোয়েন অ্যাট লাস্ট উই গট দ্য থিয়েটার। দেখো আগের দিনও আমি বলেছি, তার আগের দিনও বলেছি, হোয়েন থাকলে কি হতে পারে? একটা পাস্টের ঘটনা হতে পারে। পাস্টের পরে হোয়েনের পরে যদি হোয়েন দিয়ে শুরু হয়, একটা ফিটু হয়, তারপরে কি হয়? হ্যাড ভি3 হয়, আর একটা কি ভি2 হতে পারে, ওয়াজ অথবা ওয়ার, তারপরে কি হবে? ভি1 আইএনজি হতে পারে, তাই তো, কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে। তো এই দুটো হতে পারে, কিন্তু এখানে কি আছে? হোয়েন অ্যাট লাস্ট উই গট দ্য থিয়েটার, গট টু দ্য থিয়েটার, তার মানে এখানে কি ভি2 আছে, মানে পাস্ট ফর্ম আছে। তারপরে আমাদেরকে ভার্বটা খুঁজতে হবে। এই যে কমার পরে যে ভার্বটুকু আছে, দেখো এখানে আছে বলিউড স্টার্স ওয়াজ বিগান। হ্যাঁ, এই যে এই ওয়াজ বিগানটা তাহলে কি হবে? চেঞ্জ হয়ে হ্যাড, হ্যাড বিগান। তাহলে কি হচ্ছে? হ্যাড বিগান। এটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন বলছে, হরি ওয়াজ অ্যাপয়েন্টেড লিডার অফ দি গ্রুপ অফ ইয়ং সোশ্যাল ওয়ার্কার্স দ্যাট হ্যাভ অ্যাকসেপ্টেড to help and develop the village in the 3 months। ঠিক আছে, তো এই কোশ্চেনটার ভুল কোথায়? আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু পরে বলছি। দেখো নেক্সটটা দেখো, 65 বলছে, ইন এ ভেরি হার্শ টোন হি শাউটেড অ্যাট হিজ সার্ভেন্টস। তাহলে ইন এ ভেরি হার্শ টোন হি শাউটেড অ্যাট হিজ সার্ভেন্টস অ্যান্ড টোল্ড দেম দ্যাট। হ্যাঁ দেখো, এগুলো কি সবই ভি2 আসছে। হি শাউটেড, তারপরে অ্যান্ডের পরে হি টোল্ড দেম। ঠিক আছে, মানে এগুলো সবই ভি2, তাহলে এখানে ডাস কেন হবে? এখানে কি হবে? হি ডিড নট নিড। ঠিক আছে, তাহলে এটা হবে এখানে। আমাদের কোন অপশানটা ভুল আছে? এই অপশানটাতে ভুল আছে। নেক্সট, এর পরের কোশ্চেনটা যদি আসি, পরের কোশ্চেনটা বলছে হি ইজ হ্যাভিং মেনি। এই যে হি ইজ হ্যাভিং কেন হবে? ইজ হ্যাভিং এর বদলে হবে কি? হি হ্যাভ। এই হি হ্যাজ, সরি, হ্যাভ কেন? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। নেক্সট বলছে, গ্যালিলিও প্রুভ দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, যখন আমরা একটা জিনিস কি জানি যে এটা ন্যারেশনের নিয়ম, যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ, তখন কি জানি যে মাঝখানে একটা দ্যাট বসে, এবং এর আগে ভি2 থাকতে পারে, ভি1ও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয় না। পরের যে উক্তিটা, এটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখানে তো সবই ঠিক আছে। এখানে যদি সব ঠিক থাকে, তাহলে এই কোশ্চেনটা কি কোনো ইরর আছে?
তো এই কোশ্চেনটায় কোনো ইরর নেই, আমাদের অ্যান্সারে কী হয়ে যাবে, নো ইরর। ঠিক আছে, এরকমও কিন্তু কোশ্চেন দিতে পারে যে এটাতে ইরর নেই, দেখে মনে হচ্ছে যে টোটালটাই ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যদি আসি, নেক্সট কোশ্চেন বলছে আই ওয়ান্ট দ্যাট ইউ শুড পারফর্ম ওয়েল। তো দেখো এই কোশ্চেনটা থেকে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এখানে দ্যাট আছে, ইউ শুড আছে, ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা সাধারণভাবে দেখলে মনে হবে যে ঠিক, কিন্তু এইটা কি আছে যে এখানে ওয়ান্ট আছে, এই ওয়ান্টটার বদলে কি হবে, উইশ। এটা কিন্তু একটা ইমাজিনারি সেন্টেন্স, তো সেক্ষেত্রে কি হবে, এই ওয়ান্টটার বদলে কি হয়ে যাবে, উইশ। আই উইশ দ্যাট ইউ শুড পারফর্ম ওয়েল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আই উইশ দ্যাট ইউ শুড পারফর্ম ওয়েল, এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট বলছে দ্য কিউরেটর টোল্ড আস দ্যাট দ্য মিউজিয়াম ওয়াজ নট ওপেন টু দ্য পাবলিক অন সানডে। দ্য কিউরেটর টোল্ড আস, এইটুকুনি ঠিক আছে, তার মানে এটা কি আছে, ভিটুতে আছে, তারপরে দ্যাট দিয়ে যুক্ত হচ্ছে, ওয়াজ নট ওপেনড। আচ্ছা এই যে দেখো দ্যাটের পরে দেখো কি রয়েছে সেন্টেন্সটা, দ্য মিউজিয়াম ওয়াজ নট ওপেন টু দ্য পাবলিক। ঠিক আছে, এই যে কোশ্চেনটা মানে দ্যাটের পরে যেটুকুনি আছে এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এখানে করে দিয়েছে কি ওয়াজ নট ওপেনড, মানে প্যাসিভে করে দিয়েছে, এটা হবে না, এটার বদলে কি হবে, ওয়াজ নট ওপেন। ঠিক আছে, তো নেক্সট এটাই কিন্তু এখানে কি হবে, ইরোর ছিল। নেক্সট কোশ্চেনে আসো, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন বলছে আই ডিক্লাইন দ্য ইনভিটেশন নট বিকজ আই ডিড নট ওয়ান্ট টু গো বাট বিকজ আই হ্যাভ নো টাইম। দেখো এখানেও কিন্তু তাই, ডিড আছে, ঠিক আছে, বাট বিকজ ডিক্লাইন্ড এখানে ভিটু আছে, তো এইগুলো যদি সবই ভিটু হয় সেক্ষেত্রে কি হবে, এখানে হ্যাভ কি হবে, হ্যাভ হবে না, এক্ষেত্রে কি হবে, এখানে হ্যাড, আই হ্যাড নো টাইম। আচ্ছা আগের একটা কোশ্চেন ছিল, আগের একটা কোশ্চেন দেখো ওইটাতে কিন্তু সেই একই কনসেপ্ট কিন্তু লাগছে, এটা দেখে এখন আমার মনে হচ্ছে, এ দেখো হরি ওয়াজ অ্যাপয়েন্টেড, এখানে কি আছে, ভিটু আছে, ঠিক আছে, অফ এ গ্রুপ অফ ইয়ং সোশ্যাল ওয়ার্কার্স দ্যাট হ্যাভ অ্যাকসেপ্টেড, তাহলে এখানে কি, এখানে ভুল আছে, হ্যাভের বদলে কি হবে, হ্যাড হবে। ঠিক আছে, দ্যাট হ্যাড অ্যাকসেপ্টেড টু হেল্প দ্য অ্যান্ড ডেভেলপ দ্য ভিলেজ ইন 3 months। ঠিক আছে, তাহলে এটাও কি সেই কিন্তু ভি2, যেটা কি না ভি2কে ফলো করে সেই রুলে কিন্তু পড়ছে আমাদের। ঠিক আছে, নেক্সট কোন কোশ্চেনটা আছে, 71 দাগ। 71 দাগ কি বলছে, দ্য স্পিকার লেফট দ্য সিনস বিফোর লং। দেখো এখানে কিন্তু এই ওয়ার্ডটা দেখলেই কিন্তু আমরা চিনতে পারবো এই ওয়ার্ডটা কিন্তু হয় না। কেমন হয় না, এটা কিন্তু ভুল শব্দ, এর বদলে কি হয়, লং বিফোর। বিফোর লং বলে কোনো শব্দ হয় না, তার বদলে কি হয়, লং বিফোর। এই এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা পেলে চিনে নেব। ঠিক আছে, তাহলে এটা কি হবে, লং বিফোর। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, লোনিনি says that she is living in Chennai since 1991। তাহলে সিন্স 1991 আছে, তাহলে এখানে কি হবে, ইজ লিভিং হবে না হ্যাজ লিভিং হবে, হ্যাজ বিন লিভিং হবে, তাহলে কি হবে, লিভিং she has been living in Chennai since 1991। নেক্সটে যদি 73 দাগের কোশ্চেনটাতে আসি, 73 দাগের কোশ্চেনে কি বলেছে, ইট ইজ হাই টাইম বলেছিলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এই ধরনের যদি শব্দ থাকে তারপরে কি হবে, সাবজেক্ট, তারপরে কি হবে, ভিটু হবে। তো এখানে কি আছে, এটার পরে সাবজেক্ট, তারপরে কি লিভ হবে না, কি হবে, লেফট হবে, উই লেফট দিস প্লেস, তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট এরপরে 74 দাগে কি বলছে, আই এম হ্যাভিং 3 চিলড্রেন। অ্যাম হ্যাভিং কেন হবে, অ্যাম হ্যাভিং হবে না, অ্যাম হ্যাভিং এর বদলে কি হবে, আই হ্যাভ 3 চিলড্রেন। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে হ্যাভ ভার্ভ, হ্যাভ, নো, তারপরে সি,
টেস্ট, তারপরে এই ধরনের লাইক, এই ধরনের ভার্বগুলোর কি আইএনজি ফর্ম হয় না। আরও কিছু কিছু ভার্ব আছে যেগুলোর কিনা আইএনজি ফর্ম হয় না। দাঁড়াও তাহলে আমার নোটটা একটুখানি দেখে নিই, নোটে আমার কিছু নোট করা রয়েছে, সেই ওয়ার্ডগুলো তোমাদের একটু লিখে দিচ্ছি, এক সেকেন্ড। তাহলে কি কি লেখা হয়েছে এখানে? হ্যাভ, নো, সি, টেস্ট, লাইক, তারপরে ধরো থিঙ্ক, তারপরে লুক, সিম, অ্যাপিয়ার, ঠিক আছে, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হেট, এগ্রি, অ্যাপিয়ার, রিজেম্বেলটা কিন্তু খুবই, রিজেম্বেল একটা ভার্ব, ঠিক আছে, এগুলো কিন্তু আইএনজি ফর্ম হয় না। নেক্সট, হোয়াই দে ডিড নট টার্ন আপ ফর দি ওয়ার্কশপ। দেখো এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক যখনই হোয়াই সামনে আছে তাহলে এখানে কি হবে, ডিড নটটা কি এখানে বসবে না এর আগে বসবে? তো এর আগে বসবে, আমরা জানি কোশ্চেন করতে গেলে হেল্পিং ভার্বটা আগে চলে আসে। তাহলে কি হবে, ডিডন্ট দে টার্ন আপ ফর দি ওয়ার্কশপ। 75 হয়ে, উই আর লিভিং ফর কেরালা টুডে। উই আর লিভিং ফর কেরালা টুডে, এটাতে কি ভুল আছে দেখো, উই আর লিভিং, হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু ঠিক আছে। কেমন ঠিক আছে? উই আর লিভিং ফর কেরালা টুডে, যখন এরকম কিছু থাকে টুডে, দ্যাট ডে, এগুলোতে আমরা জানি কি সাধারণত ইনডিফিনাইট হয়। কিন্তু এখানে একটা কথা আছে যে নিয়ার ফিউচারের কথা বললে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা নিয়ার ফিউচারের জন্য কি বসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ার ফিউচার এটা কি ইমপ্লাই করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ইস, এম, আর, তারপরে ভি1, তারপরে আইএনজি, ঠিক আছে। তাহলে এটাতে কি হবে, নো এরর। নেক্সট, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে, তাহলে হ্যাভ সিন কেন, আই স, হিম ইয়েস্টারডে। নেক্সট, কি কি কিওয়ার্ড বলেছিল দেখো, আগের দিন বলেছিলাম কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, তারপরে হচ্ছে ধরো ইউজ টু, নেক্সট উড, আর সিন্স, এভার সিন্স, নেক্সট হচ্ছে আর্লিয়ার, অ্যাগো ব্যাক হয়ে গেছে। নেক্সট এইগুলো প্রিভিয়াস ডে, হ্যাঁ প্রিভিয়াস ডে, এই ধরনের যখন ওয়ার্ড থাকবে তখন কিন্তু তোমার হচ্ছে কি হবে না, পাস্ট ইনডিফিনাইট হবে পাস্ট ইনডিফিনাইট। প্রিভিয়াস ডে আরও কয়েকটা ধরো, দি আদার ডে, সব একবারে মনে আসে না, তো এই কয়েকটা এরকম ধরনের ওয়ার্ড আছে যেগুলো থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনাইট হয়, ঠিক আছে, লিখে নিও। দিস ডে, তো এইগুলোর জন্য কি হয়, পাস্ট ইনডিফিনাইট। এখানে কি পেলাম, ইয়েস্টারডে পেয়েছি, ইয়েস্টারডের জন্য কি হলো, স হলো। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন বলছে, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 4 ইয়ার্স। সিন্স 4 ইয়ার কেন, এটা তো টাইম, মানে কি বোঝাচ্ছে, এটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। ডিউরেশন অফ টাইম যদি বলে তাহলে ক্ষেত্রে কি হবে, ফর হবে। এক্ষেত্রে কি হচ্ছে, ফর হচ্ছে। নেক্সট, হি সেইড দ্যাট হি উইল মিট মি। হি সেইড, এখানে ভি2 আছে, দ্যাট রয়েছে, তারপরে কি হবে, হি এর পরে কি হবে, উড হবে। এরকম কোশ্চেন অনেক করেছি আগে। নেক্সট, আই হ্যাভ নোন হিম সিন্স 2 ইয়ার্স। সিন্স 2 ইয়ার্স না, ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার, ঠিক আছে, আই হ্যাভ নোন হিম ফর 2 ইয়ার। এটা হচ্ছে কি, ফর 4 ইয়ার, 2 বছর, 4 বছর, এগুলো কি ধরে বলে। ধরে যদি সময় হয় তাহলে কি বসে, আমাদের ফর বসে, সিন্স বসে না। সিন্স কখন, পয়েন্ট অফ টাইম, ফর কখন, পিরিয়ড অফ টাইম। নেক্সট, Krupa and Kavya studied in Delhi public school and so does Kamya. তো so does Kamya, দেখো এখানে আবার সেই একই কথা, ভি2 কি করে,
V2 কে ফলো করে। স্টাডিড রয়েছে, আবার এখানে দিয়েছে সো ডাস কামিয়া। সো কি ডাস হবে তারপরে? সো ডাস হবে না, এরপরে কি হবে? ডিড হবে, সো ডিড কামিয়া। ঠিক আছে, নেক্সট। এরকম ধরনেরই কিন্তু টেন্সের কিন্তু ইরোড থাকে, কিন্তু টেন্সের ইরোডটা কিন্তু ইরোডের মধ্যে সব থেকে সোজা, কিন্তু আমরা এইগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল করি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। শুভ ইজ লিভিং ইন চেন্নাই সিন্স 1983। সিন্স 1983 পয়েন্ট অফ টাইম ঠিক আছে, তাহলে এখানে ইজ হবে কেন? ইজ হবে না, হ্যাজ বিন লিভিং in Chennai since 1987। নেক্সট বলছে মাই নেফিউ began working for me about 10 years ago। 10 years ago শব্দ রয়েছে, তাহলে কি বসবে? V2 বসবে, কিন্তু আছে এখানে কি? এটা কি আছে? এটা আছে V3। ঠিক আছে, তাহলে এর V2টা কি হবে? বিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞান। তাহলে দেখো এর বিগিনের তিনটে ফর্ম কি হয়? V1, V2, V3। এর যদি আমরা তিনটে ফর্ম দেখি, বিগিন ফার্স্ট ফর্ম, বিগান সেকেন্ড ফর্ম, আর বিগান থার্ড ফর্ম। ঠিক আছে, GUN, এটা হবে বিগান, এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এখানে কি বসবে আমাদের? এখানে বসবে হচ্ছে বিজ্ঞান। নেক্সট বলছে প্রোহিবিশন এইমস অ্যাট রিডিউসিং ট্রাফিক অ্যাক্সিডেন্ট মেনি অফ হুইচ। এবার দেখো এখানে একটা ক্লজ আছে, তো এই ক্লজ কি বলেছে? দ্য ট্রাফিক অ্যাক্সিডেন্টস, তাহলে অনেকগুলো ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা বলছে। মেনি অফ হুইচ, তারপরে কি আছে? ইজ আছে। ইজ কেন বসবে? যদি অনেকগুলোর কথা বলে, প্লুরালের কথা বলছে, তাহলে এখানে কি হবে? হুইচ আর কজড বাই ড্রাঙ্কনেস, মানে মদ্যপ অবস্থার জন্যে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে হুইচ আর কজড বাই ড্রাঙ্কনেস। নেক্সট, এটা হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা বলছে হি আস্কড মি হোয়াট আই এম ডুইং আউট ইন দ্য স্ট্রিট অ্যাট দ্যাট আওয়ার। হোয়াট আই এম ডুইং, তাহলে এখানে দেখো হি আস্কড রয়েছে, এটা V2 রয়েছে, এবং দ্যাট হোয়াট দিয়ে যুক্ত হয়েছে। হোয়াট দিয়ে যখন যুক্ত হয়েছে, তাহলে কেন এম হবে? কেন এর বদলে কি হবে? ওয়াজ। হোয়াট আই ওয়াজ ডুইং আউট ইন দ্য স্ট্রিট অ্যাট দ্যাট আওয়ার। আবার কি রয়েছে? অ্যাট দ্যাট আওয়ার মানে থাকলে তো সবসময় পাস্ট হবেই, তাহলে এটা দেখেও বুঝতে পারতাম যে এখানে পাস্ট হবে। নেক্সট, মাই হাউস ইজ ফেসিং দ্য ইস্ট। ইজ ফেসিং কখনো হয় না, এটার বদলে কি হয়? যখন এরকম কিছু বলে যে এটা নর্মাল মানে বক্তব্য, জেনারেল স্টেটমেন্ট, সেক্ষেত্রে কি হবে? সবসময় ইনডিফিনাইটে থাকবে। তাহলে কি হবে? মাই হাউস ফেসেস দ্য ইস্ট। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে সুজিত হ্যাজ ব্রোকেন এ কাপ লাস্ট ইভিনিং বলেছে, লাস্ট শব্দটা এসছে, লাস্টের জন্য কি হবে? এখানে এটা হবে না, এটার বদলে কি হবে? সুজিত ওয়াজ ব্রোকেন এ কাপ লাস্ট ইভিনিং। ঠিক আছে, নেক্সট বলছে মাই মাদার ইজ রেয়ারলি স্লিপিং অ্যাট নুনস। এই যে কথাটা চলে এসছে, রেয়ারলি, ডেইলি, রেগুলারলি। ঠিক আছে, এরকম ধরনের যে ইউজুয়ালি, নেভার, অফেন, এরকম ধরনের যদি ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে কি হয়? সবসময় ইনডিফিনাইট হয়। তাহলে এখানে স্লিপিং কেন হবে? স্লিপস, মাই মাদার স্লিপস হবে, SLEEPS, স্লিপস অ্যাট নুনস। নেক্সট কোশ্চেন বলছে দে স্টিল রাইট লেটার্স টুডে। স্টিল রয়েছে, স্টিল যদি থাকে তাহলে এটা কি কন্টিনিউয়াসে হবে? স্টিল যদি থাকে সেক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। এবং এই কন্টিনিউয়াসের জন্যে আমরা কিন্তু কিছু মানে তোমার হচ্ছে কিওয়ার্ড জানি। সেই কিওয়ার্ডগুলো কি কি? হোয়াইল, ঠিক আছে, স্টিল। এই কোশ্চেনটা নতুন পেলাম, এটা আমি আগে পাইনি। নেক্সট হচ্ছে কি? অ্যাট দ্যাট মোমেন্ট,
নেক্সট at that moment, then at that momentটা বিশেষত কি হয়, মানে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা তাহলে লিখলাম না, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা কিন্তু হয়, মানে এটা যদি বলি at this moment, at this moment, তারপরে হচ্ছে নাও, at that moment, নাও, এগুলো যদি থাকে তাহলে কি হয়, v1 প্লাস আইএনজি হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে কি আছে, স্টিল, তাহলে কি হবে, দে আর স্টিল রাইটিং, স্টিল রাইটিং, দে আর স্টিল রাইটিং, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট নেক্সট বলছে, নেক্সট এবং লাস্ট 90টা কোশ্চেন, তাহলে কি বলছে, আই ওন দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ, এই যে সিন্স মাই ইউথ রয়েছে, মানে এটা কি হবে, সিন্স থাকলে কি জানি আমরা পারফেক্ট হয়, তাহলে কি হবে, আই হ্যাভ ওন্ড দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ, তাহলে ভুলটা কোথায় আছে, এই প্রথম পার্টে কিন্তু ভুল আছে, এটা বদলে কি হবে, এটা বদলে কি হবে, আই হ্যাভ ওন্ড দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। দেখো আছে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল বিষয়টা, কেন তাড়াতাড়ি হয়ে গেল, দেখো আমরা কিন্তু আগের দিন কিছু করেছিলাম, সেটার কিন্তু রিভিশন আমরা করে ফেলেছি। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো মাথার ভিতরে থেকে যাচ্ছে, আমরা যখনই রিভিশন করব তখনই এই জিনিসগুলো মাথার ভিতরে থেকে যাবে, এবং এইগুলো আস্তে আস্তে করতে থাকলে আমাদের পুরোটাই মুখস্থ হয়ে যাবে, এবং আমরা কোশ্চেন দেখলেই বুঝে যাব যে কোথায় ভুলটা আছে। তো আজকে আমরা কি করলাম, 90 পর্যন্ত টেন্সের ইরর করলাম, এরপরে আমরা কি করব, 90 থেকে আরও 30টা তোমার ইচ্ছে ইরর করবো নেক্সট দিনকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।